খেও না, আমার দিকে এসো না, আমার স্বামীকে ফেরত দাও। কোনো উপায় না পেয়ে পরিণীতা একটা সুচালো পাথর তুলে নিয়ে শ্বেতনাগিনের মুখে ছুঁড়ে মারল, আর শ্বেতনাগিনের মুখের মধ্য দিয়ে পাথরটি পেটে চলে গেল। মূর্খ মানুষ, এত কষ্ট করে আমি মনি পেয়েছি, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য? তোমরা যাও, নয়তো তোমাদের বন্দি করতে দুইবার ভাববো না আমি। আমাকে আপনি কোনো সাধারণ মানুষ ভাবলে ভুল করবেন। আপনার কথায় আমরা বিন্দুমাত্র ভয় পাচ্ছি না, তবে আপনার লোভ দেখে আমি অবাক হচ্ছি। কেউ বাঁচাও আমাকে, আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করো। এই গভীর অরণ্যে কেউ কি নেই আমাকে সাহায্য করতে পারবে? তোমার আর কোনো ভয় নেই প্রিয়তম, আমি এসে গেছি। তোমাকে উদ্ধার করে আমার প্রাসাদে নিয়ে যাব। আমি তোমার সাথে কেন যাব? আমার স্ত্রী পরিণীতা কোথায়? আমাকে বলো, তোমরা কি করেছো ওর সাথে? আহ, তোমার এত কিসের তাড়া? সে মেয়ে তো মহল সুন্দরী হয়ে বহাল তবিয়তে আছে। এত খ্যাতি আর যশ চোখে দেখে সে তোমাকে ভুলে গেছে। এ অসম্ভব, এটা কখনোই হতে পারে না। পরিণীতা কখনো আমাকে ভুলতে পারে না। আমাকে নিয়ে চলো তার কাছে। আহ, শুধু পরিণীতা আর পরিণীতা, এই এক নাম শুনতে শুনতে আমার কান পচে গেল। নাগমণি, আমি চাই একে মুক্ত করা হোক, আর এ তার পুরনো সব কিছু ভুলে আমার হাতের পুতুল হয়ে যাক। তখন রাজপুত্রকে মুক্ত করা হলো, আর রাজপুত্রকে ইন্দুবালার মায়ায় ফেলা হলো, আর ইন্দুবালার পিছু পিছু রাজপুত্র চলতে শুরু করলো। ওদিকে বড় রানী তার মেয়েকে নিয়ে দুঃস্বপ্ন দেখে বড্ড অস্থির হয়ে উঠেছে। আমার পরিণীতার বড্ড বিপদ মহারাজ। ওর চারপাশে সব হিংস্র পশু আর সামনে আগুন। আমার মেয়েকে বাঁচান মহারাজ, আমার মেয়েকে বাঁচান। শান্ত হ বড় রানী, পরিণীতার সাথে রাজকুমার আছে। রাজকুমার একাই 100 শত্রুর সাথে লড়াই করতে পারে। ছুটে আসা তীরকেও সে আটকে দিতে পারে। তার কাছে আমাদের কন্যা নিরাপদ। কিন্তু মায়ের মন কিছুতেই মানতে চায় না মহারাজ। আপনি দয়া করে আমার মেয়েটার খবর আনানোর ব্যবস্থা করুন। তুমি এমন অস্থির হলে পরিণীতা কষ্ট পাবে। একটু নিজেকে সামলাও বড় রানী। তুমি একটা দুঃস্বপ্ন দেখছো যার কোনো মানে নেই। মেয়েকে নিয়ে একটু বেশি চিন্তা করো আজকাল। এভাবে চললে তুমি অসুস্থ হয়ে পড়বে। সব স্বপ্নকে হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় না মহারাজ। আপনার তো এত সৈন্য সামর্থ্য, একটাবার আমাকে তার খবর এনে দিন। আমি আপনার কাছে কিচ্ছু চাই না মহারাজ, শুধু আমার কন্যা পরিণীতা ভালো আছে এই খবরটুকু জোগাড় করে দিন। বেশ, আমি এখনই সৈন্য পাঠাচ্ছি। তুমি চিন্তা করো না, ওরা ঠিক তোমাকে খবর এনে দেবে। মহারাজ বনে লোক পাঠালেন, কিন্তু সব কিছু তন্ন তন্ন করে খুঁজেও কেউ রাজকুমারী পরিণীতা আর রাজপুত্র সূর্যের কোনো খোঁজ পেল না। পরিণীতা পাতাল কারাগারে বন্দী। কারো এতটুকু করুণা হলো না তার উপর। পানি, একটু পানি দাও, আর পারছি না। কেউ আমাকে একটু পানি দাও, পানি পান করালে পুণ্যি হয়। মহারাজকে হত্যা করে এত বড় পাপ করলে, এখন আবার তোমাকে পানি দিয়ে কে এত পুণ্যি করবে শুনি? তুমি এত পুণ্যবতী, তো অমন কাজ করতে গেলে কেন? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি অমন কাজ করিনি। কেউ ইচ্ছে করে আমার ওপর তার দোষ চাপাচ্ছে। কক্ষে আমি আর ইন্দুবালা ছিলাম। ও আমাকে ঘাতক বললে আমিও তো ওকে ঘাতক বলতে পারি। তিনি তো রাজকন্যা, তিনি কেন তার আপনজনকে হত্যা করতে চাইবেন? আর তুমি বা অসময়ে সেখানে কি করতে গিয়েছিলে? লোভ, লোভের কারণে মানুষ সব পারে। মহারাজ আমাকে জোর করে এখানে তুলে এনেছিলেন।
আমার স্বামীর বিপদ, বনে সে একা আছে, ওকে দয়া করে বাঁচান। তুমি কে? আমি কেন তোমার কথা শুনবো? আমাকে মন দিয়ে আমার কাজ করতে দাও। এই আংটিটা পেলে তুমি নিশ্চয়ই আমার কাজ করে দেবে। কি করতে হবে? আমাকে একটা কাগজ আর কলম দাও, আমি তোমাকে একটা পত্র লিখে দিচ্ছি। তুমি সেটা নিয়ে উত্তরের রাজবাড়িতে মহারাজের কাছে দিয়ে আসবে। তুমি কে? তোমার পত্র কেন আমি দিয়ে আসবো? কোনো কথা নয়, তুমি আমাকে কথা দিয়েছো। কিন্তু এই কথা জানাজানি হলে আমার প্রাণ চলে যাবে। কিন্তু আমার কথা শুনলে তুমি এমন অনেক সোনা পাবে। বলো, তুমি কি সোনা পেতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সোনা পেতে চাই, তবে কারো কোনো ক্ষতি না হলেই হলো। তখন সৈন্যটি পরিণীতার চিঠি নিয়ে আসলো উত্তর মহারাজ মানে পরিণীতার পিতার কাছে। মহারাজ তখন তার বাগানে বসে পরিণীতার কথাই ভাবছিলেন। কেউ কোনো খোঁজ দিতে পারলো না। কোথায় আছে আমার রাজকন্যা? ওদের কোনো বিপদ হয়নি তো? আমার কি দক্ষিণ মহারাজের সাথে কথা বলা উচিত? কি করব? কিছুই তো বুঝতে পারছি না। বড় রানীকে বা কি বলবো? মহারাজের জয় হোক। আমি এসেছি হিমালয় রাজ্য থেকে। একজন আপনাকে এই পত্র পাঠিয়েছে। এই নিন। আমি এখন আসি মহারাজ। মহারাজ তখন পরিণীতার চিঠিটি পড়লেন। আমার প্রিয় বাবা, ভালোবাসা নিও। হিমালয় রাজকন্যা ইন্দুবালা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে পাতাল কারাগারে বন্দি করেছে। খবর পেয়েছি রাজপুত্রকেও নিজের বশে রেখেছে। আমরা তোমার কাছে সাহায্য চাই, তবে আমাদের নিজের লোক বলে নয়। সাধারণ প্রজার বেলায় তুমি যে বিচার করতে তেমনই করো, আর আমরা তোমার আপনজন সেটা গোপন রাখবে। ইতি, তোমার পরিণীতা। হিমালয় রাজকন্যার এত সাহস! আমার অধীনস্থ সামান্য একটা রাজ্য হয়ে আমার কন্যাকে বন্দি করে পাতাল কারাগারে। সেনাপতি, সৈন্য তৈরি করো, আমরা আজই যাব হিমালয় রাজ্যে। ওখানে অরাজকতা চলছে। জি মহারাজ, আমি এখনই সব ব্যবস্থা করছি। তবে আমি আর আপনি গেলে ভালো হতো না, কারণ রাজ্যটাই তো আমাদের। বেশ, তবে তাই হোক। ওদিকে ইন্দুবালা ভীষণ খুশি। তোমার কি? তোমাকে আমি কি বলে ডাকবো? আমি কে? আমার নাম কি? তুমি বলে দাও। তোমার নাম হিমেল। তুমি হিমালয় রাজ্যের জামাতা। তুমি আর আমি মিলে শাসন করব এই রাজ্য। রাজ্য কি? রাজ্যকে কেন শাসন করব? রাজা তো রাজ্যই শাসন করবে, তাই না? রাজাকে? উফ, এই তো দেখছি প্রশ্নের ওপর প্রশ্ন করে আমাকে পাগল করে দেবে। কি করব আমি এখন? আমি বরং ওকে বিয়ে করে ফেলি। প্রাসাদে থাকতে থাকতে ও সব শিখে যাবে। তখন সেখানে দাসী এলো। রাজকন্যা, আপনার জন্য আহার প্রস্তুত। কি আপনার কক্ষে এই অচেনা ছেলেটি কে? এ কথা জানাজানি হলে যে আপনার বদনাম হবে। কমলা দাসী, তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, তাই তোমাকে বলছি তুমি সব আয়োজন করো, আমি ওকে বিয়ে করব। আপনি কি বলছেন? চাল নেই, চুলো নেই, দেখতে কেমন পাগলের মতো উস্কো খুস্কো। আপনি এমন একজনকে বিয়ে করতে রাজি হলেন কেমন করে? কমলা দাসী, আপনাকে নিজের কন্যা স্নেহে বড় করেছি। এমন সোনার প্রতিমা অমন পথের ধুলায় গড়াগড়ি খাবে? আপনি ঠিক করছেন না রাজকন্যা। কমলা দাসী, তোমাকে যা বলেছি তাই করো। যাও, একটা পুরোহিতকে ডেকে নিয়ে আসো, আজই বিয়ে হবে। আপনার বিয়ে তো নম নম করে হতে পারে না রাজকন্যা।
আপনি রাজের রাজকন্যা। কত কত আলো, কত মানুষ আসবে, রাজা মহারাজাদের আগমনে গম গম করবে রাজবাড়ি। ওসব কিছুর প্রয়োজন নেই। যে স্বপ্ন দেখতে জানে সেটা পূরণ করতে জানে। আসলে তুমি স্বপ্ন দেখতেই ভুলে গেছো, নয়তো যে স্বপ্ন দেখছো তার মুখোমুখি হতে তুমি ভয় পাচ্ছ। আমি স্বপ্ন বুনেছি এই হিমেলকে নিয়ে, আর আমি তা পূরণ করবই। দাসী এই বিয়েতে মত দিতে পারলেন না, তাই তিনি বললেন, এই বিয়েতে আমি অমত পোষণ করে রাজআজ্ঞা অমান্য করব না। তবে এই যুবক আপনার যোগ্য কিনা তার প্রমাণ দিতে হবে। এটাই রাজধর্ম। প্রমাণ কি? হিন্দু, আমাকে প্রমাণ দেখাও, আমি প্রমাণ নিতে চাই। আহ হিমেল, একটু থামো, তুমি চুপ করো। বলো দাসী, কি প্রমাণ দিতে হবে? মূল্যবান কোনো গহনা আপনাকে উপহার হিসেবে দিতে হবে রাজকন্যা। এই ব্যাপার, সেটা সে অনেক আগেই আমাকে দিয়েছে। আমাকে গাছ রূপ থেকে মানুষ বানিয়ে দিয়েছে। আর এই মণি, নাগমণির কোনো মূল্য কি হতে পারে? বেশ, আপনার বিয়ের আয়োজনে কোনো ত্রুটি হবে না রাজকন্যা। আমি সব ব্যবস্থা করছি। ওদিকে পরিণীতা সৈন্যের অপেক্ষা করছিল। সেই সৈন্যটি কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেল। তুমি উত্তরে গিয়েছিলে, মহারাজের কাছে বার্তা দিয়েছো? আমি কখনো কথার খেলাপ করি না। মহারাজ একাই বাগানে ছিলেন, আমি বার্তা দিয়েই ফেরত এসেছি। আমি গরিব, বোনের বিয়ের জন্য আমার অর্থের প্রয়োজন, তবে আমি খারাপ মানুষ নই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ প্রাসাদে কোনো এক ছেলের সাথে রাজকুমারী ইন্দুবালার বিয়ে। শুনেছি ছেলেটা পাগল, তবে তাতে আমার কি? কতদিন পর দুটো ভালো মন্দ খেতে পারবো, আমি তাতেই খুশি। তবে কি ইন্দুবালা আমার রাজকুমারকে উদ্ধার করেনি? কোথায় গেল আমার রাজকুমার? কোথায় খুঁজবো আমি তাকে? আমি কি তবে তাকে হারিয়ে ফেললাম? তোমাকে হত্যাকারী ভাবতে কষ্ট হয়, তুমি এখানে এলে কেমন করে? তোমাকে আমার আরেকটি কাজ করে দিতে হবে, তাহলে তোমার বোনের বিয়ে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আমি সব ব্যবস্থা করে দেব। কি কাজ? রাজকন্যা ইন্দুবালার কক্ষে নীল রশ্মির একটা পাথর দেখতে পাবে। তুমি আমাকে সেটা এনে দেবে। আমি তো কারা প্রধান, আমি অন্দরে কি করতে যাব? কিছু পেতে হলে তো ঝুঁকি তোমাকে নিতেই হবে। শোনো, বিয়ের কারণে সবাই ব্যস্ত, যা করার আজই করতে হবে। যাও আর সফল হও। তো বন্ধুরা, কি হবে এবার? কারা প্রধান কি পারবে পরিণীতাকে সাহায্য করতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।